ইসলামী আন্দোলনের জোটে ফেরার জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবে জামায়াতে ইসলামী। দলটির নির্বাহী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের। অবশ্য 11 দলীয় শরিক বাংলাদেশ খেলাফত মজলিস বলছে, মনোনয়ন প্রত্যাহারের আগে ইসলামী আন্দোলনের সঙ্গে আর কোনো আলোচনার সুযোগ নেই। বৈঠকে জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করা হয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠকে নির্বাহী কমিটির সদস্যরা ছাড়াও মহিলা বিভাগ ও বিশেষজ্ঞ টিমের সদস্যরাও অংশ নেন। আলোচনা হয় নির্বাচনী ইশতেহার, প্রচারণা সহ নানা বিষয়। পাশাপাশি উঠে আসে 11 দল থেকে ইসলামী আন্দোলনের বের হয়ে যাওয়ার বিষয়েও। সিদ্ধান্ত হয় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত ইসলামী আন্দোলনের জোটে ফেরার অপেক্ষা করা হবে। তবে দলটির সাথে এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা করতে রাজি নন জোটের অনেকেই। তো আমরা আর 19 তারিখের আগে এখন আর অন্য কোনো কিছুর এই মুহূর্তে সম্ভাবনা দেখছি না, বরং আমরা এটাই ধরে নিয়েছি গতকালকের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেস ব্রিফিং এর পরে যে ওনারা 300 আসনেই এককভাবে নির্বাচন করছেন, সেটা ধরে নিয়ে এখন আমরা আমাদের কর্মপরিকল্পনা সাজাচ্ছি। নির্বাচনী ঐক্য প্রক্রিয়া যারা আছেন তার একটা লিয়াজো কমিটি আছে, সেই লিয়াজো কমিটি এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত, ওনারা আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো বা তাদের প্রস্তাবনাগুলো শীর্ষ নেতৃবৃন্দকে জানাবেন, তারপরে সিদ্ধান্ত হবে। এছাড়া বৈঠকে জামায়াত ইসলামীর নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করা হয়। জানানো হয় আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর যে কোনো সময় ইশতেহার প্রকাশ করা হবে। আর রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দলের পক্ষ থেকে কেমন নীতি অনুসরণ করা হবে সে বিষয়ে আলোচনা হয়। 22 তারিখ থেকে যে নির্বাচনী প্রচার কাজ আরম্ভ হবে, এর একটি শিডিউল আমরা রেডি করছি। খসড়া আমরা প্রস্তাব বৈঠকে আসছে, সেটা চূড়ান্ত হবে। সফরের বিস্তারিত বর্ণনা, কোন কোন জেলায় কখন, কোন আসনে কখন আমরা যাব, কে কে সাথে থাকবেন, এর বিস্তারিত একটি পরিকল্পনা এই বৈঠকে আজকে চূড়ান্ত হবে। বৈঠকে জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন কমিশনের ভূমিকা সহ নানা বিষয়ে আলোচনা হয়। ম্যানিফেস্টোটাও আজকে চূড়ান্ত হবে ইনশাআল্লাহ। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।